করিম ভাই, আমি দেখলাম যে এলাকায় নতুন চায়ের দোকান দিয়েছেন, তো খুব ভালো লাগলো যে এই কারণে যে অনেক সেকশন থেকে উদ্যোক্তা উঠে আসতেছে, যারা ইয়াং আছেন অনেকেই হচ্ছে ব্যবসার দিকে ঝুঁকতেছে। তো আপনার হচ্ছে চাকরি বাকরি ছেড়ে ব্যবসার দিকেই কেন হচ্ছে অনুপ্রাণিত আসলেন? আসসালামু আলাইকুম। ওইটা মুখেই দেখেন। আসসালামু আলাইকুম। আমার নাম করিম বিন জামা। আসলে আমি চাকরি বাকরির চাইতে আমি ব্যবসা বাণিজ্যের পিছনে ছোটার কারণ হলো যে সবাই যদি চাকরির পিছনে যায় তাহলে কিন্তু ব্যবসার উপরে মানুষ। আমার উদ্যোক্তা হওয়ার কারণ হলো যে আমি ছোট থেকে কোনো কিছু করতে চাই। আচ্ছা। ঠিক আছে, এখন দেখলাম যে আমার পুঁজি একটা বড় যদি বিজনেস করতে যাই টাকার প্রয়োজন। আমার স্বল্প পুঁজি থেকে আমি স্টার্ট করলাম যে কি বিজনেস করা যায়। আমি বেছে নিলাম যে একটা চায়ের উদ্যোক্তা হলাম। আচ্ছা। তো এই চায়ের বিজনেস শুরু করলাম। এই যে 60 ফিট পাকা মসজিদে একটা দোকান নিয়ে। আচ্ছা। নোংরা পরিবেশ ছিল, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল। যাই হোক, আবার দিন খারাপ থেকেও ভালো চেষ্টা করছি শ্রমে। এখন এই বিজনেস করার কারণ হলো যে আমার পাশাপাশি আমি আরও 2-4টে ছেলেকে জব দেওয়ার জন্য দেখা গেলো যে চেষ্টা করছি। হয়তো আরও আউটলেট করার জন্য চেষ্টায় আছি। যদি করতে পারি তাহলে আরও 2-4টে ছেলের চাকরি বাকরি দিতে পারবো। ঠিক আছে, যাই হোক, এই বিজনেস করলে অবশ্যই সফলতা আছে চেষ্টা যদি করা যায়। এই বিজনেসে যে আসলেন কেমন ইনভেস্ট করা লাগছে? কেমন ইনভেস্ট আছে? 3-4 লাখ টাকা ইনভেস্ট করলে বিজনেস করা যায়। আচ্ছা। এখন আপনার এই দোকানে হচ্ছে এমপ্লয়ি কতজন আছে, কাজ করছে কতজন? আছে, আমার 3 জন আছে। আচ্ছা। অনার্স মাস্টার শেষ করার পর ছাত্রদের যে টেন্ডেন্সি থাকে যে আমাকে হচ্ছে জব নিতে হবে, ফার্স্ট ক্লাস জব করতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, তো এখানে তারা যেই পরিমাণ ঝুঁকছে এবং কি যেই পরিমাণ স্টাডিতে তারা সময় দিচ্ছে এবং কি 3-4 বছর কিন্তু স্টাডি করেও এক একজন জবে ঢুকতেছে, তো আপনার কাছে কি মনে হয় এই স্টাডির সময়টা তারা যদি বিজনেস গবেষণার পিছনে বা বিজনেস করার পিছনে মনোনিবেশ করতো তাহলে কি তারা কি ভালো উদ্যোক্তা হতে পারতো কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি পড়ালেখা কমপ্লিট করে যদি বিজনেসের দিকে ঝুঁকে তাহলে তো অবশ্যই বিজনেস উন্নত হবে। আপনার শিক্ষারই থাকলে তো অবশ্যই ব্যবসা দূরত্ব বাড়বে। ঠিক আছে, আর যদি সবাই যদি চাকরির পিছনে ছুটি তাহলে ব্যবসা তো করতে পারবে না। আর আমরা বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম কিন্তু চাকরির পিছনে ছুটি। ঠিক আছে, দেখা গেলো অনার্স মাস্টার্স করে কমপ্লিট করার পরও কিন্তু বেকার আছে। দেখা গেলো বছরকে বছর শেষ হয়ে যাচ্ছে, বয়স শেষ হয়ে যাচ্ছে, কিন্তু চাকরি হচ্ছে না। বুঝতে পারলাম। একজন উদ্যোক্তা সে যদি চায়ের দোকান দেয় মাস শেষে সে কেমন ইনকাম করতে পারে বলে আপনি মনে করেন? আসলে যদি আপনার পজিশন যেরকম বলেন গুলশান 2, গুলশান 1, মনে করেন বাস স্ট্যান্ড, এগুলোতে যদি একটা ভালো চায়ের দোকান দেয় সে সব খরচ শেষে তারপরও 20-30-40 হাজার টাকা থাকবে। 40,000 টাকা অনায়াসে সে ইনকাম করতে পারে, সব খরচ বাদ দিয়ে থাকবে। আচ্ছা। ব্যবসাতে তো আল্লাহর রহমতও বেশি। অবশ্যই। এবং কি দেখা গিয়েছে যে ব্যবসার মাধ্যমে একজন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে সে আরো অনেকের কর্মসংস্থান ব্যবস্থা করতেছে। হ্যাঁ। তো করিম ভাই, আপনার কি মনে হয় বাংলাদেশে এরকম যদি 1 লক্ষ করিম বের হয়ে আসতো, সে আরো দেখা গেছে 3-4 জনের জব যদি দিত তাহলে দেখা গিয়েছে 3 থেকে আরো 4 লক্ষ কর্মসংস্থান ব্যবস্থা করতে পারতো। এই ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন যারা ইয়াং জেনারেশন আছেন? হ্যাঁ, অবশ্যই। আমি এক জেনারেশনকে বলবো, দেখা গেলো যে পড়ালেখার পিছনে সময় দেয়, ঠিক আছে, পড়ালেখা করতে হবে, পড়ালেখার শেষে দিয়ে চাকরি করতে হবে এমন কিছু না, বিজনেস দিকে উদ্যোক্তা হতে হবে। সে হয় চা ব্যবসায়িক হোক বা অন্য বিজনেস হোক, বিজনেসে করলে দেখা গেলো অবশ্যই সফলতা আসবে যদি শ্রমের মাধ্যমে হয়। মাস্টার্স অনার্স শেষ করে এক একজনের টেন্ডেন্সি থাকে যে 15,000 টাকা দিয়েও জব যদি স্টার্ট করতে পারে তাও আলহামদুলিল্লাহ, কিন্তু সে যদি একটু মেধা খাটিয়ে যদি বিজনেসের দিকে পা বাড়ায়, এবং কি আমিও দেখেছি যে অনেকে 50,000 টাকা দিয়েও দোকান দিয়েছে, ছোট করে দোকান দিয়েও সে মাস শেষে 30-40 হাজার তো ইনকাম করতে পারছে। এই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশের পারিপার্শ্বিকতা বা সামাজিকতার দিক থেকে মানুষ জবটাকে বেশি প্রিফার করে নাকি? হ্যাঁ, অবশ্যই। আসল কথা লেখার মজার বিষয় আছে। এখন
যেমন আমি চায়ের দোকানদার, আমাকে কিন্তু দেখা গেলো যে অনেকেই কিন্তু কি চোখে দেখে, আর আমি যদি সরকারি পিওনও হই সেটাতে কিন্তু দেখা গেলো যে প্রাধান্য দেয় বেশি। একটা বিয়ে যদি করতে যায় দেখা গেলো যে মেয়ে আগে জিজ্ঞেস করবে যে জামাই কি করে, জামাই কি করে। যখন চায়ের দোকানদার তখন কিন্তু মানে লাইক করবে না, আর যদি মনে করেন যদি সরকারি পিওনও হয় সেটাকে পছন্দ করবে। আপনি একটা জায়গায় জব করলেন, দেখা গিয়েছে যে ওখানে ইনকাম করতেছেন 15,000 টাকা, আরেকজন বিজনেস করে ইনকাম করতেছে 40-50,000 টাকা, কিন্তু এখানে আসলে মানে সামাজিকতা এমন দাঁড়িয়ে আছে। আচ্ছা, চায়ের দোকানদার, তার ইনকাম কিন্তু তার থেকে 3-4 গুণ বেশি। হ্যাঁ অবশ্যই। প্লাস এবং সে কিন্তু আরো 4-5 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তো এই ট্র্যাডিশনটা কিভাবে ভাঙা যায় আপনি যদি একটু বলতেন করিম ভাই। আসলে এই ট্র্যাডিশন ভাঙার কারণ হলো এটাতে আপনাকে করতে হবে যে আমাদের সচেতনতা বাড়াতে হবে। দেখা গেল যে এখানে বাপ মাকে হতে হবে যে না আমার জামাই কি করছে সেটা দেখতে হবে না, আমাকে দেখতে হবে যে চাকরির দিকে দেখার প্রয়োজন নাই, দেখতে হবে জামাই বিজনেস হোক বা অন্য হালালভাবে ইনকাম করছে সেই জিনিসটা দেখতে হবে, এবং সে আরো হবে, সে আরো কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে, এটা তো আরো তাদের খুশি হওয়ার কথা। এবং কি এই জিনিসটাতে দেখা গিয়েছে যে তাদের আরো অনুপ্রাণিত হওয়ার কথা যে তার বিজনেসের মাধ্যমে সে তো একই কর্মসংস্থান ব্যবস্থা করছে এবং আরো 3-4 জনের কর্মসংস্থান ব্যবস্থা করে ফেলছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বাবা মাদেরই বেশি উদ্যোগ নেওয়া উচিত, সন্তানদের হোক বা তার মেয়ের জামাই হোক। তো সেই ক্ষেত্রে তাদের কি মানে সবসময় এদিকে অনুপ্রাণিত করা উচিত না, তুমি যেটা করছো সেটাই ভালো মতো করো, চাকরি করতেই যে হবে যে আমি একটা বড় কোম্পানিতে চাকরি করলাম 15,000-20,000 স্যালারি হইলেই তারা অনেক খুশি যে না সে চাকরি করতেছে এবং কি পদবি খুব সুন্দর একটা পদবি। এই কিন্তু বিজনেস করতে গেলে অনেক ইনকাম করলেও তারা দাম দিচ্ছে না, এলাকায় দাম পাচ্ছে না, এই জিনিসটা। আমার একটা বাস্তব কথা বলি আপনাকে যে আমি এই বিজনেস স্টার্ট করার পর আপনার বিয়ের বিষয়ে কথা বলছিলাম, যখন শুনছি যে ছেলে কি করে চায়ের দোকানদার, তখন কিন্তু দেখা গেলো যে ভ্যালু পেলাম না। সিরিয়াস, এটা আমি বাস্তব। মানে বিয়ের সময় গেছি তো এই ধরনের মনে করেন যে হয়েছে ইগনোর যাকে বলে। এই ক্ষেত্রে যদি আমি একটু শেয়ার করি, সেই মেয়েটাই দেখবেন আরেকজনকে বিয়ে করছে যার স্যালারি হচ্ছে 20,000 টাকা একটা কোম্পানির। এই আর সেই ক্ষেত্রে যদি আপনার মাসিক ইনকাম ধরি সেটা 40 কি 50 আপ, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কোনো দামই দিল না। এই জিনিসটার জন্য মনে হয় মানুষ ব্যবসার দিকে কম ঝুঁকে, সবাই হলো চাকরির দিকে ঝুঁকে। অবশ্যই আমি তো একটাই কথা বললাম যে একটা পিওন হোক আর একটা দেহে গেলো যে দারোয়ান হোক, কিন্তু আগে জিজ্ঞেস করবে কি করে চাকরি করে, তার পেটে খাবার না যাক কিন্তু সেটাতে সে হ্যাপি থাকবে, ঠিক আছে। কিন্তু একটা যে বিজনেস, একটা যদি সবজি আলাদা কিন্তু আমরা সেই চোখে দেখি না, কি করে কই ভ্যানে সবজি বিক্রি করে, কিন্তু একটা সবজি আলাদা কিন্তু ভালো ইনকাম, অবশ্যই তার মাস শেষে লাখখানিক টাকা ইনকাম আছে। একটা চাকরিজীবীর মনে করেন যে মাস শেষে হালাল পথে ইনকাম করতে গেলে 20,000-30,000 টাকা ইনকাম। একটা অনার্স মাস্টার্স কমপ্লিট করে মনে করেন প্রাইমারি জব করে কত বেতন পায়? 19,000 দেয়, 20,000 টাকা। আচ্ছা, হ্যাঁ। তার মানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে যদি সে 20,000 পায়, আর একটা সবজিওয়ালা যদি 1 লাখ টাকা ইনকাম করে তাহলে কারই আছে। কিন্তু আমরা তো সেটাই করি না, আমরা দেখি সে অনার্স মাস্টার্স কমপ্লিট সে চাকরি করে, কিন্তু তার দেখেন সে ভালোভাবে খেতে পারে না, ভালোভাবে চলতে পারে না। মনে করেন যে একটা জায়গায় যাবে, একটা জিনিস খাবে, সেই জিনিসটাও তো করতে পারে না। এই জন্য আমাকে সচেতন হতে হবে, নাগরিক যে আরো অনুপ্রাণিত করা উচিত। অবশ্যই। এবং কি গভর্নমেন্টেরও উচিত যে যারা উদ্যোক্তা হতে চাচ্ছে ইয়াং জেনারেশন, আমার মনে হয় কি গভর্নমেন্টের আরো হেল্প করা উচিত। অবশ্যই। আমি যদি একটু অন্যান্য কান্ট্রিগুলো দেখি, ভিয়েতনাম যদি দেখি, ভারতের দেখি, আমরা শ্রীলঙ্কা দেখি, সেখানেও কিন্তু গভর্নমেন্ট কিন্তু উদ্যোক্তাদের ভালো হেল্প করছে, ইয়াং জেনারেশন যারা আছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বাংলাদেশের গভর্নমেন্টের আরো অনেক বেশি করা উচিত বা কিভাবে করা উচিত এটা? আসলে বিষয়টা কিভাবে বলি আমি, এখন মনে করেন যে আমাদের ইউনুস স্যার আছে, তাকে আমি অনেক ফলো করি, আর ছোট থেকে আমি অনেক ফলো করি তাকে। সে হলো বিজনেসম্যান, ঠিক আছে। তার কথাগুলো আমার খুব ভালো লাগে যে একটা সবজি বেচলো দেখা গেলো আর চায়ের দোকান করলো দেখা গেলো যে আমি যদি 2 লাখ টাকা ইনভেস্ট করে যদি আমি মাসে 50,000 টাকা ইনকাম করি, তার মানে এটা ভালো না? আমার হালাল পথে রুজি করছি। হ্যাঁ, এখানে আমাদের মনে করেন ইউনুস সাহেব বলছে যে আপনাকে উদ্যোক্তা হতে হবে, বিজনেস। সে মুখে এখনো বলে, ঠিক আছে। যাই হোক, আমার কথাগুলো তার খুব ভালো লাগে যেহেতু সে বিজনেসম্যান।
বিজনেসম্যানের সাথে যদি তাকে ফলো করেন সেই পথে যাবেন। আমার মনে হয় যে গভর্নমেন্ট থেকেও মনে হয় একবারে যদি আমি সমস্ত চ্যানেল বলি, মিডিয়া বলি, এখান থেকেও মনে হয় এটা অনেক বেশি ইনফ্লুয়েন্স করা উচিত এবং অনুপ্রাণিত করা উচিত যে যারা বিজনেসম্যান তাদেরকে সব দিক থেকে যেন ইজি করে দেওয়া যায়, তারা যেন সহজভাবে যেন বিজনেস করে সহজে যেন উঠতে পারে এবং কি তারা আরও কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে। হ্যাঁ অবশ্যই এটা ভালো, যদি বিজনেস সরকার থেকে যদি কোনো সহযোগিতা করে এটা তো অবশ্যই ভালো। আপনি দেখেন, মনে করেন যে একটা স্টুডেন্ট অনার্স মাস্টার্স পাস করে তার কাছে তার ইচ্ছা আছে যে চাকরি হচ্ছে না, সে একটা বিজনেস করবে, কিন্তু মনে করেন যে তার পুঁজি নাই, তাহলে তো এটা যদি সরকার থেকে করে তাহলে অনেকেই দেখা গেলো যে বিজনেসের সাথে গভর্নমেন্ট থেকে যদি লোন দিতে পারে অবশ্যই বুঝতে পারবে এটা হবে। এটা আচ্ছা, করিম ভাইয়ের ব্যক্তিগত প্রশ্ন, করিম ভাই কি শেষে বিয়ে করা হয়েছে? হ্যাঁ অবশ্যই বিয়ে করা হয়েছে। যাই হোক, ওই বিজনেস করতেন সেটার জন্য প্রবলেম হয়েছিল, পরবর্তীতে হয়ে তারপর মনে হয় এটা কমপ্লিট হয়েছে। হ্যাঁ 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 ঠিক আছে করিম ভাই, আবার একদিন দেখা হবে, ভালো লাগলো আপনার এই নতুন বিজনেস দেখে, আবার একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।